আমাদের এসি হচ্ছে গ্রি কোম্পানি এসি। তো আমি গরমের দিন প্রায় 15 দিন পর পর এই এসির কাভারটা খুলে খুলে পরিষ্কার করি। তো এখন যেহেতু শীতকাল, তেমন এসি ছাড়া পড়ে না, তাই দেখেন এসির উপরে কত ধুলা জমে গেছে। এই যে দেখেন যত ধুলা, আমার বিড়ালের পশম সব একদম পাল্লা পড়ে গেছে। তো এইটাকে হচ্ছে আমি ভালো করে একটু পরিষ্কার করব, পরিষ্কার করে দেন আবার এসির কভারটা লাগাই দিব। অনেকে ভয় পায় যে এসির কভারটা আমরা খুলে কিভাবে পরিষ্কার করব। তা আমি হচ্ছে খুলে ফেলছি, তখন ওটা দেখাইতে পারি নাই। আমি আপনাদেরকে একটু দেখাবো এটা কিভাবে লাগাই আর কিভাবে খুলতে হয়, সেটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখেন কত ধুলা, দেখেন এই ধুলাগুলো সব ছিল হচ্ছে এই যে এই এসির উপরের কভারটার মধ্যে। তো আপনারা কিন্তু চাইলে এই কভারটা ভালো করে সাবান দিয়ে ওয়াশ করতে পারেন। আমি অবশ্য এখন সাবান দিয়ে ওয়াশ করি নাই, আমি জাস্ট ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নিছি, ভালোভাবে একটু ঝেড়ে নিছি। দেখেন চকচক করতেছে এখন, দেখছেন? এতক্ষণ কিন্তু এটার চেহারাই দেখা যাচ্ছিল না, তো এতগুলা ধুলা ছিল এটার মধ্যে। এখন এটাকে কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে একটু দেখাই, চলেন। তো এসিটাকে আমি পরিষ্কার করে আগে একটু মুছে নেই, যেহেতু এসির উপর অনেক ধুলা পড়ছে। তো এসিটাকে আমি ভালো একটা ভিজা ন্যাকড়া দিয়ে, মানে একদম শুকনা শুকনা করে মুছলাম। তারপরে একটু একটু ভেজা ভেজা আছে, আমি এটা আবার টিস্যু দিয়ে মুছবো। তো এখন যেহেতু একটু ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিছি, যেহেতু ধুলা বালি ছিল। এই যে এটা হচ্ছে এসির উপরের পার্টটা, দেখেন। আপনারা কিন্তু কখনো ভুলেও যখন এসি পরিষ্কার করতে আসবেন, মানে এসির উপরটা পরিষ্কার করতে আসবেন, তখন কিন্তু ভুলেও এই যে এটার ভিতরে হাত দিবেন না, ঠিক আছে? ভুলেও এটার ভিতরে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট উপরের কভারটা খুলে কিভাবে খুলে পরিষ্কার করতে হবে সেটা ফলো করবেন, ঠিক আছে? আমি যেহেতু খুলেই ফেলছি কভারটা, আপনাদেরকে দেখানোর সুযোগ পাই নাই। সো এখন কভারটা আমি কিভাবে লাগাবো সেটা একটু আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘাট। তো এখন হচ্ছে আমি এই ঘ্যাপে ঘ্যাপে বসাই দিব। যে দেখেন আমি কিভাবে বসাইলাম, দেখছেন? একটু ভালো করে ফলো করেন। এই যে দেখেন, এই যে আমি কিন্তু এখানে এই যে দেখেন প্রত্যেকটা আমি গ্যাপে গ্যাপে বসাই দিছি, দেখছেন? তো ফলো করতে হবে এখানে কয়টা গ্যাপ আছে আর কয়টা ক্লিপ আছে। এই যে এগুলো হচ্ছে ক্লিপ। তো এই ক্লিপগুলো হচ্ছে এই গ্যাপে গ্যাপে বসাই দিতে হবে। তো বসাই দিছি। তারপর আপনারা যেটা করবেন, এটাকে এইভাবে হালকার উপরে রাখবেন। রাখার পরে দেখবেন যে এই যে এই যে এই যে দুই পাশে দেখেন, এখানে একটা আর এই যে এই পাশে একটা, দেখছেন? তো এই দুইটা জায়গায় চাপ দিবেন, এখানে আর এখানে চাপ দিবেন। তারপর এই যে কোণায় একটা আছে, এই হচ্ছে তিনটা আর এই যে কোণায় 4টা ক্লিপ আছে। সো আমার কিন্তু কভারটা লাগানো হয়ে গেছে। সো এই যে দেখেন এখন কত সুন্দর একদম ক্লিন দেখা যাচ্ছে। আমি একটু ফ্লাশ মেরে দেখাই। এই যে দেখেন, দেখছেন? এতক্ষণ কিন্তু অনেক ধুলা 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 ছিল, কি বলবো, যে ধুলা পশম। আমি যেহেতু বিড়াল পালি, আমার বিড়ালের পশমগুলোও হচ্ছে এসির উপর এসে জমা হয়ে যায়। তো এই হচ্ছে এখন পরিষ্কার করা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে টিস্যু দিয়ে পরিষ্কার নাও করি, নাও মুছি, তারপরও কোনো সমস্যা নাই, কারণ একদম শুকায় গেছে। চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর বা দেখানোর। অনেকেই কিন্তু এই জিনিসটা সহজেই করতে পারে, বাট ভয় পায়। আর অবশ্যই যখন এসিটা পরিষ্কার করতে উঠবেন, হ্যাঁ, তখন অবশ্যই কিন্তু মেন সুইচটা বন্ধ করে দিবেন। প্রয়োজনে আপনি কিন্তু কর্ডটাও খুলে দিবেন। এই যে দেখেন আমার মেন সুইচটা অফ করা, বাট কর্ড খুলি নাই, তারপরও কর্ডটা খুলে নিলে আরও বেশি নিরাপদ। এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে খুলবেন। আমি অবশ্য খুলে দেখানোটা ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আপনারা হয়তো কভারটা লাগানো দেখছেন, বাট খোলাটা দেখেন নাই। এখন আপনাদেরকে আমি একটু খোলাটা দেখাবো। তো দেখেন এই যে এখানে কিন্তু একটা ক্লিপ, এই যে এটা একটা ঘাট, এটা একটা ঘাট, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে ধরতে হবে। আপনি হচ্ছে 2 আঙ্গুল, আমার যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে, মানে এক হাত দিয়ে দেখাচ্ছে আর এক হাতে মোবাইল, তো আমি আরেক হাত এটার উপর দিতে পারছি না। সো আপনারা কি করবেন, এইটার ওপরে
যেহেতু 2টা ঘাট আছে এখানে, তো 2 ঘাটের মধ্যে এইভাবে হাত দিয়ে জাস্ট এইভাবে, এই যে এইভাবে টান দিবেন। হ্যাঁ, টান দিলেই না একদম ইজিলি খুলে যাবে। এই যে দেখেন একদম খুলে গেছে। খুলে গেলে আপনি আস্তে করে এটা নামায় তারপর হচ্ছে এটাকে পরিষ্কার করবেন। তা আমি যেহেতু পরিষ্কার করেই ফেলছি, আপনাদেরকে দেখাই ফেলছি, সেই তো আর দেখানোর প্রয়োজন নাই। তো এইভাবে করে খুলে আমি চারপাশটা একটু পরিষ্কার করে দিছি আমি যতটুকু সম্ভব। তারপর এখন যেহেতু গরমকাল চলে আসতেছে, তো এখন হচ্ছে যারা এসি ক্লিন করে, তো এসিটা ওয়াশ করাতে হবে। তো এই জন্য আমি ভাবলাম যে উপরের কভারটা আমি পরিষ্কার করেই রাখি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কারো উপকারে আসে তাহলে আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার, কেমন আছেন? তো আজকে সারা দিন আমি কোনো ভিডিও আপলোড করি নাই, কারণ এমনিতে আমার মনটা খারাপ। তার মধ্যে হচ্ছে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, আজকে সারাদিন কাজ করছি। তো আজকে হচ্ছে আমার ঘরের প্রত্যেকটা থাই গ্লাস, মানে আমার প্রত্যেকটা বারান্দার দরজা, এগুলাকে ক্লিন করছি। তারপরে হচ্ছে আমার 2টা এসি, তো এসি 2টাকে পরিষ্কার করলাম। এসির ভিতরে তো না, এসির উপরে যে কভারটা থাকে সেই কভারটা খুলে পরিষ্কার করলাম। তারপর আজকে ভাবছিলাম ফ্যানগুলো মুছবো, যেহেতু গরম চলে আসতেছে। অনেক দিন হয়েছে ফ্যান মোছা হয় না, ফ্যানের মধ্যে অনেক ধুলা হয়েছে, প্লাস আমার বিড়ালের পশম টসম এগুলো আছে। তো যাই হোক, আজকে ফ্যান মোছা হয় নাই। এসি 2টা আর হচ্ছে আমার বারান্দার থাই গ্লাসগুলো মুছলাম। তারপরও ভাবতেছি আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে ফ্যানগুলো মুছবো। এই যে দেখেন ফ্যানের মধ্যে পশম পড়ে আছে, আর ধুলা তো অবশ্যই আছে। আর একটু দেখাই, এই যে দেখেন ধুলার কোনো শেষ নাই। শীতের দিন প্রচুর ধুলা হয়, প্রচুর ধুলা। আর ধুলা তো আছেই, আর সেই সাথে আমার বিড়ালের পশমও থাকবে, কারণ আমার বিড়ালের পশম আমি সব সময় পরিষ্কার করে ফেলি, এত পশম হয় না। এখন যেহেতু ফ্যান চালাই না, এই জন্য হচ্ছে একটু লেট করেই ঘরের কাজটা ধরছি। কারণ আমি প্রতি মাসে 2বার করে হচ্ছে এই আমার আলমারি, সুকেস, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, তারপরে হচ্ছে কি বলে টিভি টলির উপরে, এইগুলো হচ্ছে আমি সুন্দর করে ঝেড়ে টেরে পরিষ্কার করে মুছে দিই। প্রত্যেক মাসে আমি অন্ততপক্ষে 2বার না হইলেও 1বার এই কাজটা করি। তো এখন যেহেতু শীত চলে গেল, তো শীতের মধ্যে তেমন ফ্যান ছাড়া হয় না। ফ্যান ছাড়লে তো একদম বাতাসে এগুলো উড়ে ঘরের মধ্যে। তো এখন যেহেতু ফ্যান ছাড়া হয় নাই, এই জন্য আর কি আমি রিল্যাক্সেই পরিষ্কার করব। তো এই যে দেখেন ধুলা বালি, আর এই যে দেখেন আমার ছেলে কি করছে, বাদাম খাইছে, বাদাম খায়া খায় এই যে এগুলা ফেলছে, ছুঁড়ে ছুঁড়ে উপরে মারছে। আর এখানে হচ্ছে একটা, এই যে দেখেন আমার দরজার যে পন্সগুলা, এটাকে কি বলে আমি জানি না, পন্সই তো, একটা ফর্মের মতো আর কি। তো এসি যখন চালু করব তখন তো আবার এগুলা লাগবে, তো এটা তো আর লাগবে না, ফেলে দিতে হবে। তো যাই হোক, এটাকে পরিষ্কার করব আগামীকালকে ইনশাআল্লাহ। এইটা আমার সুকেসের উপরে, তারপর ড্রেসিং টেবিলের উপরে, এগুলো পরিষ্কার করতে হবে। তো আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর খুবই মন খারাপ ছিল, মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না, ঘরের একটু কাজ করি, কাজ হবে। তো যাই হোক, আগামীকালকে ফ্যানগুলো মুছবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।